জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। বলেন 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 বলেন। জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। জিক্রে কলবি দ্বারা, জিক্রে লিসানি দ্বারা, জিক্রে আইনি দ্বারা, জিক্রে উজনি দ্বারা। জিকির শুধু লিসানের দ্বারা হয় না, জিকির সমস্ত অঙ্গের দ্বারা জিকির হয়। সুবহানাল্লাহ। যেই অঙ্গের যেই কাজ সেই অঙ্গের সেই কাজ করা, এটা হলো জিকির। আর হার অঙ্গকে গুনাহ থেকে বাঁচানো, এটা হলো ওই অঙ্গের জিকির। সুবহানাল্লাহ। বলেন বলেন কি বলছি বলেন। হার অঙ্গকে ওই অঙ্গের গুনাহ থেকে বাঁচানোর নাম কি? জিকির। আল্লাহ। জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। বলেন 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 বলেন। গুনাহের দ্বারা দিল কি হয়? পরাগান্দা হয়। গুনাহের দ্বারা দিল মুনতাশির হয়, গুনাহের দ্বারা দিল বিক্ষিপ্ত হয়। গুনাহ কি করে? গুনাহ মুত্তাহিদকে মুনতাশির করে দেয়, আর জিকির কি করে? মুনতাশিরকে মুত্তাহিদ করে দেয়। সুবহানাল্লাহ। জিকির বিক্ষিপ্তকে এক করে দেয়। বলেন বলেন বলেন। বিক্ষিপ্তকে এক করে দেয়। জিকির কি? বিক্ষিপ্তকে এক করে দেয়। ছড়ানো ছিটানো মানুষগুলোকে এক করে দেয়। হ্যাঁ, জিকির কাছে কে দূরে করে দেয়, জিকির দূরে কে কাছে করে দেয়। বলেন কি বলছি বলেন। জিকির কাছে কে কি করে দেয়? দূরে করে দেয়। দূরে কে কি করে দেয়? আন্না যিকরা ইউকাররিবুল বাঈদা, জিকির দূরে কে কাছে নিয়ে আসে। আন্না যিকরা ইউবাঈদুল কারিবা, কাছে কে দূরে ঠেলে দেয়। এক বাড়ির মধ্যেই দুশমন থাকে, তোমার জিকিরে তাকে দূরে সরায় দিবে। আর আরেক বেটার দুশমন থাকে ইটালি, তোমার জিকিরের দ্বারা তাকে কাছে করে দিবে। জিকিরের কাছে কাছে কে কি করে? গুনাহ কি পরিমাণ কাছে কে দূরে ঠেলিয়ে দেয়, দূরে ঠেলে দেয়। গুনাহ, স্বামী গুনাহ করে বিদেশে, বিবি গুনাহ করে বাড়িতে, দেখতে দেখতে দুজন হয়ে গেছে ভিন্ন। বুঝো না? পৃথিবীতে যত তলাক আছে, বুনিয়াদ কি? গুনাহ। বুঝে না কথা। মিয়া বিবির যত তালাক আছে, বলেন না, বুনিয়াদ কি? পরে কারণ খোঁজে, কারণ কিটা, এটা কারণ ওটা কারণ, এটাও কারণ না ওটাও কারণ না, কারণ গুনাহ। বুঝে নাই কথা। পৃথিবীতে যত ইমামের চাকরি চলে যায়, কারণ খোঁজে এটা এটা, মূল কারণ এটা না, মূল কারণ গুনাহ। বুঝে নাই কথা। কি বুঝছেন বলেন? মূল কারণ কি? পৃথিবীর যত ইন্তেশার, মূল কারণ গুনাহ। বলেন বলেন বলেন। মূল কারণ কি? ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ। এজন্য জিকির, আন্না যিকরা ইউকাররিবুল বাঈদা, জিকির দূরে কে কাছে নিয়ে আসে। জীবনে কখনো দেখে না অস্ট্রেলিয়ায় থাকে, লেকিন আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য টাকা পাঠায় দেয়, দেয় না দেয় না? কালকে এক মহিলা 1,03,000 টাকা পাঠাইছে। ওই মহিলার নামও আমি জানি না, কোত্থেকে পাঠাচ্ছে সেটাও আমি জানি না, আর কোন দেশের থেকে পাঠাচ্ছে সেটাও জানি না, নাম কি সেটাও জানি। ব্যাস, আজীব না? জিকির দূরে কে কাছে টেনে আনে। বলেন বলেন বলেন। জিকির কি করে? আল্লাহ। জিকিরে কি করে? জিকির জিকির তোমার প্রতি আমার প্রতি, জিকির জাকিরের প্রতি আল্লাহ তাআলা রহমত করাকে লাজিম করে। সুবহানাল্লাহ বলেন। জিকির আল্লাহ তাআলা রহমতকে কি করে? লাজিম করে। বলেন 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 বলেন। জিকির আল্লাহ তাআলা রহমতকে লাজিম করে। জিকির কি করে? আল্লাহ তাআলা আল্লাহ রহমতকে লাজিম করে। আরে ইয়াসিন সাহেব এত দূরে বসেছেন, আবার ইয়াসিন মাসুদুল্লাহকে দেখাও যায় না। এই পাশে আসে, ওই চেয়ারে আসে না। জিকির বলেন আল্লাহ তার রহমতকে কি করে? সবাই বলো, ছাত্ররা বলো। জিকির আল্লাহ রহমতকে কি করে? লাজিম করে। জিকির আল্লাহ রহমতকে, জিকির হাজারো লাখো করোড়ো করোড়ো ফেরেশতাকে তোমার জন্য দোয়া করতে বাধ্য করে। সুবহানাল্লাহ। কি জিকির দোয়া করতে কি করে? কাকে দোয়া করতে বাধ্য করে? কয়জনদের বাধ্য করে? জিকিরের পাওয়ার যেমন, জিকিরের পাওয়ার যেমন, ফেরেশতার সংখ্যা তেমন। সুবহানাল্লাহ। জিকিরের পাওয়ার যেমন, ফেরেশতার সংখ্যা কত আছে আপনার আল্লাহর কাছে? আমার কত জিকিরে, আমার কত জিকিরে কত ফেরেশতাকে বাধ্য করবে?
আমার জিকিরের পাওয়ার যেমন, আমার জিকিরের সংখ্যা যেমন, জিকিরেই শুধু একমাত্র ইবাদত যার ব্যাপারে রব্বে কারীমের ফয়সালা দুটো, একটা হলো আমি দেখব কত বেশি হয় আর আমি দেখব কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। কি ফজর নামাজ আল্লাহ দেখে কত বেশি হয়, ফজর নামাজ বুঝি দেখে কত বেশি হয়। ফজর দেখে 2 রাকাত হয়েছে কিনা, এনে 3 রাকাত পড়লে হইব, 4 রাকাত পড়লে হবে। ফজরের বেলায় কি দেখে, দেখি কত সুন্দর হয়। লেকিন জিকিরের বেলায় কি দেখে, এখানে দুটো জিনিস দেখে, কাসীরা বেশিও আছে কিনা, কাসরাত দেখে বেশিও আছে কিনা। 2 নম্বরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দরও আছে কিনা। এখানে কি দেখে বলেন, কি কি দেখে? তেলাওয়াতের ব্যাপারে দুটো দেখে, তেলাওয়াতের ব্যাপারে দুটো দেখে, বেশিও করে কিনা সুন্দরও করে কিনা। এখানে সুন্দর মানে গলা সুন্দর না, বলেন সুন্দর মানে গলা সুন্দর না। গলা সুন্দর এটা কোনো শব্দই নয়। কি বলছি বলেন, এটা কোনো শব্দই না, এটা কোনো সাবজেক্টই না, এটা কোনো গুণের মধ্যেই পড়ে না, জি, এটা কোনো গুণের মধ্যেই পড়ে না। কি বলছি মুখস্থ করেন, বলেন গলা সুন্দর, বলেন গলা সুন্দর এটা কোনো গুণের মধ্যেই পড়ে না। এটা কোনো গুণের মধ্যে পড়ে না। কি বুঝছেন? এই মেহমান কোত্থেকে আসছে? সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ঢাকার মেহমান কোত্থেকে আসছে? বসেন 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 বসেন। কি বলছি জানি, গলা সুন্দর এটা কোনো গুণের মধ্যেই কি পড়ে না, পড়ে না। হ্যাঁ, গলা সুন্দর যদি হয় এটা ব্যক্তির গুণ নয়, দেনেওয়ালার গুণ। জি, চেহারা সুন্দর এটা কোনো গুণের মধ্যে পড়ে না, এটা ব্যক্তির গুণ নয়, এটা হলো দেনেওয়ালার গুণ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইনার বড় সুন্দর, তো বড় সুন্দর কি হয়েছে, ইনার কি হয়েছে? চেহারা সুন্দর কি ব্যক্তির গুণ না দেনেওয়ালার গুণ? গলা সুন্দর দেন, হ্যাঁ দিল সুন্দর ব্যক্তির গুণ। জি, সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি চেষ্টা করে দিলটাকে সুন্দর বানাইছে, হ্যাঁ, আর শুদ্ধ পড়ে এটা ব্যক্তির গুণ, ব্যক্তি চেষ্টা করে এটা বানাইছে। রক্ত দিয়েছেন ঠিকই, লেকিন ব্যক্তির কি আছে এখানে? চেষ্টা লেকিন চেহারা সুন্দরের পিছনে ব্যক্তির কোনো চেষ্টা নাই। আর গলা সুন্দর গলা সুন্দরের পিছনে কি নাই? ব্যক্তির কোনো চেষ্টা নাই। ব্যক্তির চেষ্টা হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ব্যক্তি হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো। সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য কি করেছো? আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছো। বাস, আজকে আমি পড়ছি সৈয়দ আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে আল ফাওয়ায়েদ, কিতাবটার নাম কি? আল ফাওয়ায়েদ। এক আজীব কথা পড়ছি। ইনি বলেন যে আন্না আসাসাল বুনিয়ান আল বুনিয়ান লিল আলি, এটা বুলন্দ যদি বিল্ডিং বানাও তুমি, এটা আসাস, এটার বুনিয়াদ নির্ভর করে এটার আসাস মজবুত হওয়ার উপরে। এটার ফাউন্ডেশন মজবুত না হলে বড় বিল্ডিং হবে না। বলেন কি বলছে? ভিত্তি মজবুত না হলে বড় বিল্ডিং হবে না। পৃথিবীর কোনো পাগলে বড় বিল্ডিং বানায় না ভিত্তি মজবুত করা ছাড়া। এবার বলেন যে ইসলাম মজবুত হবে না তার ভিত্তি মজবুত হওয়া ছাড়া। ইসলাম মজবুত হবে না তার, বলেন কি বলছি? ইসলাম মজবুত হবে তার ভিত্তি মজবুত। আর ইসলাম মজবুত হয় না ইলম ছাড়া। ইসলাম মজবুত হয় না। সুবহানাল্লাহ বলেন না, কি বলছে বলেন? ইসলাম মজবুত হয় না। এটা আরেকদিন বলছি, আজকে আবার বলি, আজকে আবার বলবো, জি, বলবো। দেখো উদাহরণ দিতে দিতে বলি, ইনি বসে বসে দোয়া করছে, খুব দোয়া, চোখের পানি ভাসিয়ে খুব দোয়া করছে। বাইতুল্লাহতে বসে বসে দোয়া করছে, চোখের পানি দিয়ে খুব দোয়া করছে। আর ইনি ইনার পাশে বসে বসে জিকির করছে। ইনার মতো যদি 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, ইনি শুধুই বসে বসে জিকির করছেন কালেমায়ে তয়্যিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই 800 কোটি মানুষের দোয়ার চেয়েও ইনার 1 ঘন্টার জিকিরের দাম বেশি। ইনার দাম নাই, দোয়াওয়ালার দাম নাই,
আছে কত দাম দোয়া আলাম হিসাব আছে? আমরা দিতে পারবো এই দাম? বাইতুল্লাহতে বসে বসে দোয়া করতেছে, পৃথিবীর কে এটার দাম দিবে? দামি না বেদামি? দামি ইনি দোয়া করছেন, ইনারটা নিশ্চয় দামি। লেকিন ইনার মতো যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ দোয়া করে, আরেকজন বসে বসে জিকির করছে, ইনার দাম তার চেয়ে বেশি। কয় দল গেল? এবার 3 নাম্বার জন, তৃতীয়, ইনি বলছেন আমি দোয়াও করব না, আমি জিকিরও করব না, আমি তেলাওয়াত করব। এবার এই দুইজন মিলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এই দুইজনের মতো হয়, ইনার তেলাওয়াতের দাম ইনাদের দুজনের চেয়ে বেশি। এবার কয়জন গেল? ইনি ভাবছে, ইনি দোয়া করছে, ইনি জিকির করছে, ইনি তেলাওয়াত করছে, আমার কাছে সময় আছে, আমি 2 রাকাত নফল পড়বো। ইনারা 3 জনে যেই টাইম লাগাইছে 1 ঘন্টা, আমি এই 1 ঘন্টা নফল নামাজ পড়বো। ইনাদের 3 জন যদি সারা দুনিয়ার সব মানুষ মিলে হয়ে যায়, ইনার দাম তার চেয়ে বেশি। এই কয়টা গেল? কয়টা? এবার চতুর্থ সবচেয়ে বেশি দাম কার হইল? নফল নামাজ। হ্যাঁ? নফল নামাজি এবার 800 কোটি মানুষ যদি, পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে নফলে দাঁড়ায়, এমন যদি একটানা 40 বছর করে, প্রতিদিন 800 রাকাত নামাজ করে পড়ে, 40 দিন, আরে 40 বছর, ইনি একা, ইনি বলছে তোমরা যা করছো এটাও দামি, এটাও দামি, এটাও দামি, এটাও দামি, তবে আমি না হামাসের সাথে মিলে 1 ঘন্টা জিহাদ করব। এবারে 800 কোটি মানুষের দাম যত, 800 কোটি নওয়াফিলওয়ালার দাম যত, এই একজন জিহাদকারীর লাগাতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবারে একজনের টাইনাদের সবার চেয়ে বেশি দামি। মিলছে তো? বুঝুন না হয়েছে তো? এটা কি বুঝা আসছে সবার? বুঝা আসছে? আবার ইনি কি করছেন? দোয়া করছেন। দামি না বেদামি? 2 নাম্বার, ইনি কি করছেন? জিকির করছেন। দামি না বেদামি? এবার ইনি তেলাওয়াত দামি না বেদামি? এবার ইনি নফল নামাজ পড়ছেন, দামি না বেদামি? আচ্ছা, এবার ইনি কি করছেন? এবার দামি না বেদামি? কত দাম? সবার এবার ইনি ভাবলেন তোমরা যা করছো তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, তোমারটাও দামি, কিন্তু আমি শুধু মিজান পড়ব, আমি শুধু মন সাহেব মুখস্থ করব, আমি শুধু নাফমিদ পড়ব, আমি শুধু হাজাতে নাও পড়বো, আমি শুধু কাফিয়া পড়বো, আমি শুধু সরবেকায়া পড়বো, আমি শুধু হেদায়া পড়বো, আমি শুধু মেশকা জালালাইন পড়বো, আমি শুধু বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ পড়বো, আমি শুধু ফতোয়া শামী পড়বো। এবার রব বলেন যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ ইনার মতো হয়, এই লোকটার দাম এদের চেয়ে কোটি কোটি গুণে বেশি।